হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইকরা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটি নতুন ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসলাম। অতি সহজে আপনারা এই নাস্তার রেসিপিটি তৈরি করতে পারেন। চলুন রেসিপিতে যাওয়া যাক। 1 কাপ আমি আটা নিয়ে নিয়েছি। 1 কাপের কিছু পরিমাণ কম আমি ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, গরম মশলা। তো আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন। আমি আটা দিয়ে নিয়েছি 1 কাপ। 1 কাপের কিছু পরিমাণ কম আমি ময়দা দিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়াবিন তেল। এটা ভালোভাবে মেখে নিয়েছি। হালকা হালকা পানি দিয়ে আমি একটি ডো বানিয়ে নিব। তো অবশ্যই যে ডোটা বানাবেন একটু শক্ত শক্ত থাকতে হবে, নরম হলে হবে না। তারপর এর উপর 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো অবশ্যই আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। তারপর আমি একটি বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো অবশ্যই আপনাদের রেসিপিটি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। স্কিপ করে দেখলে আপনারা রেসিপিটা পুরোপুরি বুঝতে পারবেন না। তারপর একটি প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তারপর একটি ডিমেরে এভাবে উল্টিয়ে দিয়েছি, দিয়ে এভাবে করে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর লো মিডিয়াম আঁচে থাকবে, তা না হলে ডিমটা পুড়ে যাবে। তারপর এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে পুরো ডিমটা মুড়িয়ে নিলাম। তারপর একটি ছুরির সাহায্যে, নাইফের সাহায্যে এটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরোটা এভাবে করে আমি কেটে নিচ্ছি। তো আমার মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে করে কেটে নেবেন। তারপর একটি পাত্রে এটা রেখে দিচ্ছি। ওই ডোটাকে নিয়ে আমি ছোট ছোট করে 5টি ভাগে বিভক্ত করব। তারপর আমি এটাকে বেলে রুটি তৈরি করে নেব। অবশ্যই রুটিটা ততটা মোটাও নয়, ততটা পাতলাও নয়, এরকমভাবে আপনারা বেলে নেবেন। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তারপর একটি পাত্রে পানি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। তারপর একে একে রুটিগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা, আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো একে একে আমার রুটিগুলা পানির মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। আমি 5 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমি নামিয়ে নিব, নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যাতে এটার আঠালো ভাবটা না থাকে। তারপর এভাবে করে একটি রুটিকে আবার আমি পেঁচিয়ে নিচ্ছি। এভাবে করে রোল বানিয়ে নিচ্ছি, নিয়ে একটি ছুরির সাহায্যে এভাবে করে কেটে দিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। নুডলস বা ম্যাকারনি, পাস্তা যাই বলেন না কেন, এই রেসিপিটা অসাধারণ মজাদার একটি রেসিপি। তারপর একটি প্যানেতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর একটি টমেটো কুচি দিচ্ছি,
তারপর দিচ্ছি 3-4টা মরিচ কেটে। তো আপনারা এখানে আপনাদের চাহিদা অনুযায়ী, পছন্দ অনুযায়ী সবজি ইউজ করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, গাজর, পাতাকপি, ক্যাপসিকাম আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি এটা স্কিপ করে নিয়েছি। তারপর ওই রুটি এবং ডিমগুলোকে এর মধ্যে কেটে রাখা দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি টমেটো সস, 2 চামচ আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চামচ, এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনেপাতা কুচি, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দারুণ অসাধারণ একটি মজার রেসিপি। দেখুন বন্ধুরা, দেখতেও অসাধারণ, খেতেও খুব মজা। আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে, সবাই এই রেসিপিটি পছন্দ করবে। আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন, সবাই এই রেসিপিটি পছন্দ করবে। তো আমার মোটামুটি রান্না তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, কি অসাধারণ কালার এসেছে, খেতেও খুব মজাদার। অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।